কারাগার বলতেই আমাদের মনে ভয়, হিংস্রতা আর চিৎকারের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আমেরিকার কলোরাডোতে এমন একটি জেল আছে যেখানে প্রথম অনুভূতি ভয় নয়, বরং এক অসহনীয়, দম বন্ধ করা নীরবতা। এই কারাগারের নাম ADX ফ্লোরেন্স, আমেরিকার একমাত্র ফেডারাল সুপারম্যাক্স কারাগার। এটি শুধু বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের বন্দী করার জন্য নয়, বরং মানসিকভাবে তাদের চিরতরে ভেঙে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে। আজ আমরা সেই দুর্গের ভেতরে প্রবেশ করব যেখান থেকে পালানো অসম্ভব, আর নীরবতাই যেখানে সবচেয়ে বড় অস্ত্র। কলোরাডোর রকি পর্বতমালার মাঝে জনবসতি থেকে অনেক দূরে অবস্থিত এই কারাগারকে ডাকা হয় অ্যালকাট্রাজ অফ দ্য রকিজ বা পাহাড়ের অ্যালকাট্রাজ নামে। প্রায় $60 মিলিয়ন খরচ করে এর নির্মাণ কাজ 1994 সালে শেষ হয় এবং এটি 1995 সাল থেকে চালু হয়। গত 30 বছরে এখান থেকে একজনও পালাতে পারেনি। কিন্তু এর পরিচিতি শুধু নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য নয়, বরং এর অমানবিক পদ্ধতির জন্যেও। এখানে বন্দীদের পরিচয় মুছে তাদের একটি নম্বরে পরিণত করা হয় এবং বছরের পর বছর একাকিত্বের অন্ধকারে ঠেলে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, সভ্যতার এই যুগে এমন একটি কারাগার তৈরির দরকার পড়ল কেন? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার কারাগার ব্যবস্থার এক রক্তাক্ত ইতিহাসে। 1983 সালের 22 অক্টোবর ইলিনয়ের মেরিয়ান কারাগারে, যা ছিল তৎকালীন সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন জেল, সেখানে আরিয়ান ব্রাদারহুড গ্যাংয়ের সদস্যরা ঠান্ডা মাথায় দুজন কারারক্ষীকে হত্যা করে। রক্ষী মার্ল ক্লার্টস এবং রবার্ট হফম্যানকে পৃথক ঘটনায় ছুরিকাতে হত্যা করা হয়। এই ঘটনা গোটা দেশের কারাব্যবস্থাকে নাড়িয়ে দেয়। তখন বোঝা গিয়েছিল যে আমেরিকার সবচেয়ে হিংস্র অপরাধীদের প্রচলিত কারাগারে আটকে রাখা নিরাপদ নয়। তারা জেলের ভেতর গ্যাং চালাতো, বাইরে অপরাধ জগতের কলকাঠি নাড়াত এবং রক্ষীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলত। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই জন্ম নেয় সুপারম্যাক্স কারাগারের ধারণা। এমন একটি জায়গা তৈরির পরিকল্পনা করা হয় যা হবে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর, যেখানে মানুষের হস্তক্ষেপ থাকবে মিনিমাল এবং বন্দীদের যোগাযোগের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হবে। উদ্দেশ্য ছিল একটাই, এই অপরাধীদের এমনভাবে বিচ্ছিন্ন করা যাতে তাদের কোনো প্রভাবই জেলের বাইরে বা ভেতরে আর পৌঁছতে না পারে। এই ভাবনা থেকেই তৈরি হয় ADX ফ্লোরেন্স, যা শুধু একটি জেল নয়, এর প্রাক্তন ওয়ার্ডেন রবার্ট ফুডের ভাষায় এটি হলো নরকের এক পরিষ্কার সংস্করণ। ADX ফ্লোরেন্স নিছুত একটি কারাগার নয়, এটি মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করার জন্য এক আধুনিক দুর্গ। প্রায় 49 একর জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সটি 12 ফুট উঁচু কাঁটাতার, লেজার বিম, প্রেসার প্যাড এবং অসংখ্য মোশন সেন্সর দিয়ে ঘেরা। এর পাহারায় ওয়াচ টাওয়ারে রয়েছে শার্প শুটার, প্রায় 1400টি রিমোট কন্ট্রোলড স্টিলের দরজা এবং কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা। এখানকার পরিবেশ এতটাই নিয়ন্ত্রিত ও শান্ত যে একে জীবাণুমুক্ত বা স্টেরাইল বলা হয়। কিন্তু আসল ভয়াবহতা এর সেলের ভেতরে। প্রতিটি 7 ফুট চওড়া আর 12 ফুট লম্বা সেলের বিছানা, টেবিল এবং টুল সবকিছু কংক্রিট দিয়ে তৈরি এবং মেঝের সাথে স্থায়ীভাবে লাগানো যাতে এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা না যায়। টয়লেট এবং সিঙ্ক স্টিলের তৈরি, যা ভাঙার চেষ্টা করলে পানির সরবরাহ আপনা আপনি বন্ধ হয়ে যায়। প্রতিটি সেলে মাত্র 4 ইঞ্চি চওড়া একটি জানালা রয়েছে, যা দিয়ে বাইরের পৃথিবী প্রায় দেখা যায় না, শুধু এক চিলটে আকাশ চোখে পড়ে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বন্দী বুঝতেই না পারে সে জেলের ঠিক কোন অংশে আছে। দিনের প্রায় 23 ঘন্টা এই কংক্রিটের বাক্সে একজন বন্দীকে একা থাকতে হয়। খাবার দেওয়া হয় দরজার একটি ছোট্ট স্লট দিয়ে, রক্ষীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ নেই বললেই চলে। দিনে 1 ঘন্টার জন্য তাদের একাকী ব্যায়ামের সুযোগ দেওয়া হয় এক কংক্রিটের গর্তে, যাকে খালি সুইমিং পুল বলা হয়, যেখান থেকে শুধু আকাশই দেখা যায়। এখানে সময় স্থির হয়ে যায়, দিন রাতের পার্থক্য মুছে যেতে থাকে। এই শারীরিক বিচ্ছিন্নতাই তৈরি করে এক ভয়ঙ্কর মানসিক অত্যাচারের মঞ্চ। ADX ফ্লোরেন্সের সবচেয়ে বড় শাস্তি শারীরিক নয়, বরং মানসিক, আর সেই নির্যাতনের প্রধান অস্ত্র হল চরম নীরবতা এবং একাকিত্ব। শব্দহীন, মানব সংস্পর্শহীন একটি কংক্রিটের ঘরে বন্দী থাকলে মানুষের মনের ওপর কী প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ সময় ধরে সংবেদনশীল বঞ্চনা বা সেন্সরি ডেপ্রাইভেশন মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে দিতে পারে।
যখন মস্তিষ্ক বাইরে থেকে কোনো উদ্দীপনা পায় না, তখন সে নিজেই কাল্পনিক উদ্দীপনা তৈরি করতে শুরু করে। বন্দীরা হ্যালুসিনেশনের শিকার হয়, নিজের সাথে কথা বলে, এমনকি দেওয়ালে মাথা ঠুকতে থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট অনুযায়ী এখানকার বন্দীদের মধ্যে তীব্র মানসিক অবসাদ, প্যারানোইয়া এবং সাইকোসিসের মতো মারাত্মক মানসিক রোগ দেখা যায়। জাতিসংঘের বিশেষজ্ঞরা এই ধরনের দীর্ঘমেয়াদী একাকিত্বকে মানসিক নির্যাতনের সমতুল্য বলে মনে করেন। তাদের মতে মাত্র 15 দিনের বেশি একাকিত্ব একজন মানুষের মনে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে। কিন্তু এডিএক্সের বন্দীরা বছরের পর বছর এই অবস্থায় থাকেন। 2012 সালে এই কারাগারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছিল যে এখানকার পরিবেশ বন্দীদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছে। এই চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। জ্যাক পাওয়ার্স নামের এক বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে নিজের আঙুল এবং কানের লতি কেটে ফেলার মতো ভয়ঙ্কর কাজ করেছিলেন বলে জানা যায়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এডিএক্স ফ্লোরেন্স শুধু অপরাধীদের আটকে রাখে না, তাদের মনুষ্যত্বকে ধীরে ধীরে নিংড়ে নেয়। এই কারাগারের ভেতরের পৃথিবী যেমন রহস্যময়, তেমনি এদের বাসিন্দাদের গল্পগুলোও চাঞ্চল্যকর। তাদের কথা বলার আগে আপনি যদি এই ধরনের অজানা তথ্যের ভিডিও পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে। এডিএক্স ফ্লোরেন্সকে কুখ্যাতদের চিড়িয়াখানা বলা হয়। এখানে এমন সব বন্দীদের রাখা হয়েছে যাদের নাম শুনলে আজও মানুষ কেঁপে ওঠে। যেমন এল চাপো, মেক্সিকোর সিনালোয়া কার্টেলের প্রাক্তন প্রধান। সে দুবার মেক্সিকোর কারাগার থেকে পালিয়েছিল, কিন্তু এডিএক্সে আসার পর তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ করেছে যে এখানকার মানসিক চাপ নিষ্ঠুর এবং অমানবিক। টেড কাজিনস্কি, ইউনাবম্বার নামে পরিচিত এই সন্ত্রাসী 16টি বোমা হামলার মাধ্যমে 3 জনকে হত্যা করেছিল। সে বছরের পর বছর একাকী জীবনযাপন করলেও এই কারাগারের বাধ্যতামূলক একাকিত্বের সাথে মানিয়ে নিতে হিমশিম খেয়েছিল। রামজি ইউসেফ 1993 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার মূল পরিকল্পনাকারী। তাকে যাবজ্জীবন এবং অতিরিক্ত 240 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টেরি নিকলস 1995 সালে ওকলাহোমা সিটি বোমা হামলার অন্যতম ষড়যন্ত্রকারী, যে ঘটনায় 168 জন মানুষ প্রাণ হারায়। জোখার সারনায়েফ 2013 সালে বস্টন ম্যারাথন বোমা হামলার জন্য দায়ী এই সন্ত্রাসীও বর্তমানে এখানে বন্দী। এইসব কুখ্যাত অপরাধীরা, যারা একসময় বিশ্বকে সন্ত্রস্ত করে রেখেছিল, তারাও আজ এই নীরবতার কাছে পরাজিত। এই কারাগার প্রমাণ করে যে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার মন, আর সেই মনকে ভেঙে দিতে পারলে যে কোনো শক্তিশালী মানুষকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এডিএক্স ফ্লোরেন্সের অস্তিত্ব নিয়ে একটি বড় বিতর্ক রয়েছে। এর পক্ষের লোকেরা যুক্তি দেন যে এই কারাগার সমাজের সুরক্ষার জন্য অপরিহার্য। এখানে এমন অপরাধীদের রাখা হয় যারা অন্য যে কোনো কারাগারে রক্ষী এবং বন্দীদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো মনে করে দীর্ঘমেয়াদী একাকিত্ব এক ধরনের অমানবিক নির্যাতন, যা মার্কিন সংবিধানের নিষ্ঠুর এবং অস্বাভাবিক শাস্তিনীতির পরিপন্থী। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: ন্যায় বিচারের সীমা কতদূর? সমাজের সুরক্ষার নামে একজন মানুষের মনুষ্যত্ব কেড়ে নেওয়ার অধিকার কি রাষ্ট্রের? এডিএক্স ফ্লোরেন্স শুধু ইট কংক্রিটের কারাগার নয়, এটি নিয়ন্ত্রণ, শাস্তি এবং মানসিক ভাঙনের এক জীবন্ত পরীক্ষাগার। এটি আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরে: চরম অপরাধ দমনের জন্য আমরা সমাজ হিসেবে কতটা অমানবিক হতে রাজি? আপনার কি মনে হয়, এডিএক্স ফ্লোরেন্স কি সমাজের সুরক্ষার জন্য একটি প্রয়োজনীয় ব্যবস্থা, নাকি সভ্যতার নামে এক অমানবিক নির্যাতন? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।